হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের গন্তব্যস্থল শ্রীরামপুরের মাহেশ। তো মাহেশের হ্রদ দেখতে আজকে আমরা বেরিয়ে পড়বো। কতক্ষণ লাগে, কোথা দিয়ে যাচ্ছি জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে। তাহলে চল আজকে আমাদের সাথে মাহেশের রথে। বেড়াচাপা থেকে টাকি রোড ধরে বারাসাত হয়ে 2.5 নম্বর হয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে আমরা পৌঁছে যাবো দক্ষিণেশ্বর হয়ে বালি উত্তরপাড়া। সেখান থেকে পৌঁছে যাবো শ্রীরামপুর। আমরা চলে এসেছি মাহেশের রথে। নমস্কার, আমার নাম সন্দীপা অধিকারী। আমি এই জগন্নাথ মন্দিরের সেবাই। এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা হচ্ছে পুরীর রথযাত্রার পরেই যে রথযাত্রা সেটাই বলা হয়ে থাকে। মানে এটা হচ্ছে সমগ্র পৃথিবীর বলতে পারেন যে দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা, যেটা এখন 628 বছর বয়সে মানে পদার্পণ করেছে। এবং খুবই ঐতিহ্যমণ্ডিত একটা রথযাত্রা, যেখানে বিশেষ বিশেষ পৌরাণিক ব্যক্তিত্ব যেমন স্বয়ং রামকৃষ্ণ পরমহংস, শ্রী চৈতন্য মহাপ্রভু, এই সমস্ত পৌরাণিক ব্যক্তিত্ব এবং ভীষণ নমস্য ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছে। এবং বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসে এই মাহেশের জগন্নাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এই রথযাত্রার অত্যন্ত একটা ভীষণ বড় একটা কর্মকাণ্ড। আজকে সোজা রথের ঠিক পরের দিন। আজকে এখানে মা লক্ষ্মী এসছেন। মা লক্ষ্মী রয়েছেন আমাদের সামনে, দেখতে পাচ্ছেন। এই মা লক্ষ্মী সামনে যে চাল ডাল একত্রিত দেওয়া রয়েছে, এখানে ভক্তগণ আসেন, এসে মা লক্ষ্মীকে বলা হয়, এটা প্রচলিত রয়েছে যে মা লক্ষ্মী এই সময় মা লক্ষ্মীকে যে সুবিধা দেয়, যেটা বলে মানে চাল ডাল একটা তারপর আলু, মানে যেগুলো আর কি হয় সেগুলো দেওয়া হয় মা লক্ষ্মী, সেইটা মা লক্ষ্মীকে দেওয়া হয়। এবং সাথে শাখা সিঁদুর, সমস্ত নোয়া ইত্যাদি, পর শাখা কলা ইত্যাদি দেওয়া হয়ে থাকে। এবং সোজা রথের থেকে উল্টো রথ পর্যন্ত বিভিন্ন উৎসব হয়, যেমন হচ্ছে হরা পঞ্চমী বা হারা পঞ্চমী যেটা বলে, এবং বিপত্তারিণী উৎসব হয়। এবং হারা পঞ্চমী একটা অদ্ভুত ব্যাপার হয় যে মা লক্ষ্মী জগন্নাথের বিরহে উনি রয়েছেন, এবং বলা হয় যে যখন বৃষ্টি হয় তখন বলা হয় নাকি মা লক্ষ্মী কাঁদছেন। এবং মা লক্ষ্মী যান জগন্নাথদেরকে, যে উনি আসছেন না এতদিন হলো, তা একটা সর্ষে পোড়া দিয়ে বলা হয় যে টুকটাক করে আসে, যদি কি হলো আমার স্বামী আসছেন না। তো সেটা খুবই ভালো লাগে। মাসির বাড়ি থেকে বিভিন্ন ছেলেরা আসেন, এসে মশাল এসে মা লক্ষ্মীকে এখান থেকে পালকি করে নিয়ে যাওয়া হয়। এবং নিয়ে যাওয়ার পর ওখানে গিয়ে মশাল জ্বালিয়ে কেরোসিন তেল দিয়ে মশাল জ্বালানো হয়, এবং সেই বিশাল আগুনের মধ্যে সেই সর্ষে পোড়া দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়, এবং দিয়ে তারপর মা লক্ষ্মী আবার পালকি করে চলে আসে। এবং আসার পর উল্টো জগন্নাথ প্রভু আবার এখানে চলে আসেন। উল্টো রথে আসার পর দেখা যায় যে মা লক্ষ্মীকে নিয়ে মা লক্ষ্মীর কাছে আবদার করছেন, মা লক্ষ্মীকে দেখতে চাইছেন, কিন্তু মা লক্ষ্মী সে সময় জগন্নাথের বিরহে জগন্নাথের উপর একটা অভিমান করেছেন, তো উনি দেখা দেননি। তো প্রভু বাইরে রয়েছেন, বাইরে থেকে থেকে উনি ঘুমিয়েই পড়েন। তো সেটা হচ্ছে শয়ন একাদশী। শয়ন একাদশীতে উনি সেই যে নিদ্রায় গেলেন, সেই উত্থান একাদশীতে উনি নিদ্রা। এবার যাবো মাসির বাড়ি, যেখানে জগবন্ধু রয়েছে রথে করে। চলুন যাওয়া যাক। বেশি দূর না, একটু কাছে। এই যে রথ দাঁড়িয়ে এখানে মাসির বাড়িতে এসেছে জগন্নাথ দেব, ঠিক রাস্তার মধ্যখানে। এবার জগন্নাথ মাসি এবং উত্থান একাদশী পর্যন্ত
কি হয়, একটা প্রচলিত রয়েছে যে জগন্নাথের কলমি শাকের বিছনা আর মাথায় পটলের বালিশ, মানে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করতে করতে উনি ওখানে যে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। তো ঘুমিয়ে যখন উঠলেন, দেখা গেল মা লক্ষ্মী উঠলেন, দেখলেন যে প্রভু শুয়ে রয়েছেন কলমি শাকের ওপরে আর মাথায় পটলের বালিশ। সেইটা আর কি, যে মানে অধিকারী যে, মানে সমাজ যে মায়ের মানে প্রভু সেবা করে আসছেন, তারা ওই সময়টুকু মানে উত্থান শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কলমি শাক বা পটল ইত্যাদি এগুলো আমরা তো খাই না। মাসির বাড়িতে এই সময় বিপুল আয়োজন হয়। 56 পদের ভোগ দিয়ে ঠাকুরকে সেবা দেওয়া হয়। জগৎপতি জগন্নাথ দেবের প্রিয় খাবার পোড়া পিঠে, যা তৈরি হয় নারকেল ও দুধ সহযোগে। উল্টো রথের দিন মন্দিরে ফিরেও 3 দিন যাবৎ বাইরে থাকেন। এই 3 দিন ধরে চলে স্বর্ণবেশ, অধরপনা ও নীলাদ্রি ভোজের উৎসব। রথটি বাংলার নবরত্ন মন্দিরের আদলে তৈরি। আমাদের এই মাহেশের রথটা 628 বছরের, ঠিক আছে। আর রথের উচ্চতা হচ্ছে 50 ফুট। একদম উপরতলায় একদম জগন্নাথ দেব থাকেন, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা। আর তারপরে থাকে সারথী থাকে, তারপরে যেটা থাকে আপনার থাকে ঘোড়া থাকে, দুটো ঘোড়াই মানে আপনার পিতলের, এই তামার তৈরি দুটো ঘোড়াই। দুটো হাঁসও আছে, দুটো হাঁস থাকে, দুটো হাঁসও তামার তৈরি। মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের। এই রথযাত্রার সময় মহেশের স্নানপিড়ি ময়দানে 1 মাস ধরে মেলা চলে। বর্তমান রথটি 1885 সালে কৃষ্ণরাম বসু নামে এক ভক্ত মার্টিন মান কোম্পানিকে দিয়ে তৈরি করেন। আমরা এখন যাচ্ছি জগন্নাথ ঘাটের দিকে। সৌভারত বসক জগন্নাথ ঘাটটি তৈরি করেন। ফেরার সময় ভজহরি রান্না থেকে দুপুরের পেট পুজো করে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা খুব ভালো কাটলো, সবার রথযাত্রা খুবই ভালো কাটুক। আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো নতুন জায়গায়, নতুন কিছুর সন্ধানে।